দেখো বেরিয়েছি আর রাস্তায় গেট পড়ে গেছে, কামারকুণ্ডতে এখানে গেট পড়ে গেছে। কত ভিড় দেখো, দূর আমরা গাছের নিচে দাঁড়িয়ে আছি। দেখতে পাবো ছেলে বর আমি দাঁড়িয়ে রয়েছি। তো কত কত আগে থেকে গেট খুলে রেখে দিয়েছে, আর এখনও ট্রেন ঠকরে। এই সবে ট্রেন মনে একটু দেখা যাচ্ছে। তুমি দেখো 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, 10-15 মিনিট, এই ট্রেন আসছে। আগে থেকে গেট ফেলে রেখে দিয়েছে। ভিড়টা দেখো ওই জন্য কত হয়ে গেছে। বাপ রে বাপ, কী বলবি, সব আগে থেকে গেটটা করে দিয়েছে। সুন্দর করে সাজবে, বৌমার স্বাদ, নাতি আসবে, নাতি তবে তো দেখবে, তবেই তো দেখবে। আর ভালো লাগে না সাজবে, যেন নিজেই যেন একটা কিরম হয়ে যেতে হয়। তুই কে গো? হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমি কোথায় এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটা চলে এসেছিলাম একটা বেবি শাওয়ারে, মানে একটা স্বাদের অনুষ্ঠানে। তো এখানেই দেখতে পাচ্ছ যার স্বাদ তাকে। তো আমরা এসে দেখলাম পুরো মানে ওর রেডি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ডেকোরেশন করছে। আর এই যে হচ্ছে আমি নর্মালি চলে এসেছিলাম, প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ্দুর, তো তার জন্য এইভাবেই চলে এসেছিলাম। আর চুড়িদার পরেই এসেছিলাম, মানে অনেকটা ডিস্টেন্স বলে শাড়ি পরে আর আসিনি। এখানে দেখেছো কেক কাটিং হবে, তার জন্য ব্যবস্থা করছে, মানে কেক টেক সব রেডি করা হয়ে গেছে। আর ওর মেয়ে দেখো, মানে এটা হচ্ছে দ্বিতীয় সন্তান। এর আগে একটা মেয়ে আছে, ও তো মানে ওর কথা হচ্ছে কেকটা কে কাটবে, আমি কাটবো না মা কাটবো। আমার জন্মদিন হলে তো আমি কাটি। আর এখানে দেখতে পাচ্ছি সবাই চলে এসেছে, মানে অনেক কুটুমজন সবাই চলে এসেছে। তবে যদিও আমি সবাইকে চিনি না, কারণ আমার অত চেনা কেউ ছিল না ওখানে, খালি কয়েকজনা চেনা ছিল। তো তাদের সঙ্গে, আর এই হচ্ছে বাবা, আর এই হচ্ছে মেয়ে, আর এই হচ্ছে বউ, মানে যার স্বাদ আর কি। এখানে দেখতেই পাচ্ছ দ্বিতীয় সন্তান যেহেতু, আর আগে মেয়ে। আর এখানে দেখো সবাই খাওয়ার জন্য লাইন দিয়েছিল, মানে এত ভিড় হয়ে গেছিলো। তো ওখানে মাসিরা সব লাইন দিয়েছিল, আর আমাকেও ভিডিও করছিলাম বলেও হেসে ফেলেছিল। তো অবশেষে এসে পৌঁছালো ফটোগ্রাফার। তো অনেক ওয়েট করার জন্য, কখন থেকে ওয়েট করছে, তো এসে আর পৌঁছানো নাওনি। তো এখন অবশেষে এসে পৌঁছেছে, তার জন্য এখন শ্যুট হবে, তারপরে হবে কেক কাটিংয়ের পরে তারপর ওকে খেতে দেওয়া হবে। তো এখন সবাই একটু এবার কেক কাটবে। ওই তুই দিবি না, একদম তুই কাটবি, ও একা কাটবে। যা মাকে কেক কাটতে দেয়নি গো। এখানে দেখতেই পাচ্ছ ও কোনোভাবে ছবির দিকে মানে ক্যামেরার দিকে তাকাবে না, ছবি তুলবেন না, আর কেকও কাউকে কাটতে দেবে না। ও একা কাটবে, না বাবা করবে না মায়ের রাখবে, ও একা কাটবে। এখানে দেখতে পাচ্ছ দিদি আর জানকে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য, কারণ সবাইকে নিয়েও ছবি তুলছিল। তো তার জন্য কাটিং হয়েও গেছে। তারপরে বড় মশাইকে খাইয়ে দিবে, তো ওকে খাইয়ে দিবে, কমপ্লিট হয়ে যাবে। তারপরে এগুলো সব সরিয়ে দিয়ে তারপরে হয়তো খেতে দেবে হতো। আর এখন সবাইকে মানে সবাইকে ডাকছে, যেহেতু ফটোগ্রাফার আছে, তো সবার সাথে ছবি তোলার জন্য সবাই আসবে, আর সবাইকে এসে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর আমার ফাইনাল অবস্থা করেছে দেখো, ভালো মানে সব স্প্রে এসে ওর কাউকে আর দেওয়ার হলো না, তো সব মাথাতেই থাকবে। আমি ওদিকে মাথা করে চিকচিকতে ভর্তি করে দিয়েছি। আর ওই যে স্প্রেটা তাও আমি আগে থেকে মাথায় খাবার লাগিয়ে রাখছি, আর ওপরে ওখান থেকে স্প্রেটা আমার মাথায় দিয়েছে, তাও মাথাটা ঢাকা দিয়ে রেখেছে। কি বলবো, কিছু বলার নেই। আর এখানে দেখতে পাচ্ছ খাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে। এখন দেওয়া হয়, ওদের যেহেতু ভাত দেওয়ার নিয়ম নেই, তো আগে থেকে শুরু হয়ে গেছে আজকে অনুষ্ঠানটা। আর এখানে দেখতে পাচ্ছি চিনি মিষ্টি চাই রকম সব রকম দেওয়া হয়ে গেছে। আর ও এখন এগুলো খাবে, তারপরে ভাত দেওয়া হবে। তো এগুলো আগে খেয়ে নেবে, তো তারপরে ওকে ভাত দেওয়া হবে। আর ও এখন এগুলো খাবে, তারপর আমি কেক খেয়ে আসি, কারণ আমারও প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো, অনেকটাই জানা হয়ে গেছিলো, তো তার জন্য খেতে পেয়ে গেছিলো। তো এখন আমি গিয়ে আগে খেয়ে আসবো, তারপর নেক্সট ভিডিও আবার শেয়ার করছি। খাওয়া দাওয়ার লাইন পড়ে গেছে গো, যাচ্ছে। এখানে দেখো আমার এতই খিদে পেয়ে গেছিলো, বড়োরও প্রচুর খিদে পেয়ে গেছিলো, ওই জন্য একটু মাছ ভাজা নিয়ে মাছ ভাজা খাচ্ছিলো। আর আমার মাথার অবস্থা দেখতেই পাচ্ছ কী অবস্থা করেছে। তো আমাকেও একটু মাছ ভাজা খাইয়ে দিয়েছিলো। তো আমাদের মেনুটাতে প্রথম প্লেটে পড়ে গেছিলো স্যালাড, তার আগে রুমাল দিয়েছিলো, পাতা দিয়ে দিয়েছিলো। তারপরে বললো ভাতের পর এবার কী আসে দেখা যাক। ভাতের পর আসলো শাক, তো আমাকেও ফাইনালি শাক দিয়ে দিল।
খেতে একটুখানি দিচ্ছি আর দিচ্ছি না, তো দেবো না দেবো না। আর তারপরে দিয়ে গেছে মাছ, এখানে মাছ ভাজা দিয়ে গেছে, এঁচড় দিয়ে গেছে, চিচিঙ্গা, এর মার পাতে এখনো দুটো মাছ পড়ে আছে, চাটনি পাঁপড় নিয়ে নিয়েছে, একসঙ্গে সব খেয়ে নাও। চলে যাচ্ছিল। আর দেখো শেষ পাতে পাতে দিয়ে পড়ে আছে, গেছে, পায়েও পায়েস দিয়ে দিয়েছে। দেয়নি, সব উপরে উপরে দিয়ে চলে গেছে। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছিল। তো নিচে এসে ওকে এখন দেখছি যে ওকে ভাতও দিয়ে দেওয়া হয়ে গেছে, চিড়ে মুখে খাওয়া হয়ে গেছিল। তো তারপর আবার এখানে ডেকোরেশন করে ভাত দিয়ে দিয়েছে, কত সুন্দর সাজিয়েছে দেখো, সব রকম মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর মেনুতে ছিল যেগুলো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। শাক, ডাল, বেগুনি ছিল, এঁচড় ছিল, মাছ ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম, এগুলোই ছিল। আর ওকেও সব রকম দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখেছো ডেকোরেশনটাও কত সুন্দর করেছে, কত না ভালো লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। এরপরে ওকে সবাই আস্তে আস্তে খাইয়ে দিতে হয়, যেহেতু ফার্স্ট ওর বর খাইয়ে দিচ্ছে। আর ও দেখো পুরো রেগে গেছে, ও অনেকক্ষণ ধরে ওকে ডাকছে কিন্তু ও আসছিল না, তার জন্য পুরো রেগে গেছে। আবার ভাতটা পুরো মুখের কাছে নিয়ে চলে যাচ্ছে, তো তার জন্য আরোই রেগে যাচ্ছিল যে একটু ভালো করে বসে তো সুন্দর করে খাও, না হলে তুমি কি চাইছো আমার মুখে কি ঢুকিয়ে দেবে, ও ওইভাবে রেগে যাচ্ছিল। তো আমি বলছিলাম অত রেগে যাওনি, খাইয়ে দিচ্ছি খেয়ে নাও। তো সবাই মিলে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। আর দেখো ওর মুখে এখন ধরেছে বেগুনিটা, যার জন্য আমি খুব হাসাচ্ছিলাম, ওই জন্য হেসে ফেলছিল। আর দেখতেই পাচ্ছ ওকে মানে কিভাবে ওকে ওইভাবে খাওয়াচ্ছে, তো যার জন্য আরোই রেগে যাচ্ছিল। তো সব শেষে দেখো ওকে নিয়েছে আবার আইসক্রিমটাও খাইয়ে দিচ্ছিল। আমি বলছিলাম যে তুমি একা কেন খাচ্ছ, বড় করে হাঁ করে একটু কামড় দাও, আর তুমিও ওকে একটু খাইয়ে দাও। তো ওই জন্য ওরা এত হাসছিল, হাসাহাসি করছিল। তো আমি বলছিলাম, আর ওর মেয়েকেও ডাকছিল, আর আমি বলছিলাম বলে দেখো ভাবনাও কেমন করছিল, মানে কি বলবো এত হাসি পাচ্ছিল। আর দুজনকে দেখো আমি বললাম বলে আবার আইসক্রিম এনে দুজনকে খাওয়াচ্ছিল। শুধু ভালো লাগে এই মুহূর্তগুলো, আমাদের তো অনেক আগেই কেটে গেছে। তো নেক্সট টাইম যদি কখনো হয় চেষ্টা করবো করার, সত্যি ভীষণ ভালো লাগছে। আর এখানে আমাদের দেখো খাওয়া দাওয়ার পরে আমি আর আমার ছেলে একটু মানে কি বলবো কামও করে যাকে বলে আর কি একটু করে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচন্ড গরম, এবার আমরা বেরিয়েও যাবো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো করে দিও, পাশে থেকো। আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। তো বাই, টাটা।